আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে চাঁচল মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মহকুমা শাসকের দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে বহু রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। মহকুমা শাসক ঋত্বিক হাজরা, ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজ্ঞা চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। এক বিজেপি নেতার ভাইকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার দক্ষিণ বালুচর এলাকায়। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা কৌশিক সরকার ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি শক্তি কেন্দ্রের প্রমুখ। বিজেপি করার কারণে গত ৫-৬ বছর ধরে তাদের ওপরে হামলা করা হচ্ছে। কদিন আগেই তিনি মালদা জেলা ক্রীড়া সংস্থার নানা বেনিয়মের বিরোধিতা করে পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এরপরেই বৃহস্পতিবার রাতে বাড়ি সংলগ্ন নদীঘাটে কৌশিক বাবুর খোঁজ করতে এসে তাকে না পেয়ে তার ভাইয়ের ওপরেই চড়া হয় তৃণমূল এই দুষ্কৃতীরা বলে অভিযোগ। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করার দাবিতে বুড়িরহাট প্রাণেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে 18 দফা দাবিপত্র জমা দিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। শুক্রবার রাষ্ট্রবাদী বুড়িরহাট প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দের উদ্যোগে এই ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন প্রাক্তনীরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষক দ্বিজেন্দ্রনাথ বর্মনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে 18 দফা স্মারকলিপি প্রধান শিক্ষকের হাতে তুলে দেন তারা। একাধিক দুর্নীতির মামলায় বৃহস্পতিবার প্রথমে আটক এবং পরে গ্রেফতার হয়েছিলেন রায়গঞ্জ পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অসীম অধিকারী ওরফে নদ। নির্দিষ্ট নিয়ম মেনে শনিবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করানো হয়। তবে প্রাক্তন কাউন্সিলরকে আদালতে নিয়ে আসার আগে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের গ্রেফতার হওয়া নেতাদের যেভাবে ডিম ছোড়া হচ্ছে, সেক্ষেত্রে অসীম অধিকারীকে লক্ষ্য করে ডিম ছোড়ার সম্ভাবনার খবর পেয়েছিল পুলিশ। সে কারণে রায়গঞ্জ জেলা আদালতে প্রচুর পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সরকার পরিবর্তনের পরেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জলাশয়ে মাটি ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। মালদার ইংরেজবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী চাত্রা বিলে গত কয়েকদিন ধরেই ভোররাত থেকে চলছিল মাটি ভরাটের কাজ। ট্রাক্টরের পরিবর্তে জমি মাফিয়ারা নিঃশব্দে ভ্যান ও টোটোতে মাটি বোঝাই করে জলাশয়ে ভরাট করছে বলে অভিযোগ। শুক্রবার ভোরে জলাশয়ে ভরাটের সময় হাতে নাতে ধরে ফেলে 3টি মাটি বোঝাই ভ্যান সহ চালককে। বেশ কিছু মাটি বোঝাই টোটো এবং ভ্যান সেখান থেকে পালিয়ে যায়। জলাশয় ভরাটের বিরুদ্ধে সরব হয়েছে বলে এলাকাবাসী এবং বিজেপি কর্মীরা এমনই জানা গিয়েছে।